আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে করব আমরা একটা চকলেট কেক। তা আমরা নিব প্রথমে হলো ডিম। 3টা ডিম নিব। এখানে আমরা 3টা ডিম নিচ্ছি। তারপরে হলো আমরা মনে হয় লাইটটা দিতে হবে, এখানে লাইটটা দিয়ে দাও। তাহলে ইয়েস, গুড। 3টা ডিম নেওয়া হচ্ছে এখন। এখন দিব আমরা চিনি। চিনিটা আমরা দিব 1 ডেসিলিটার, কিন্তু আপনারা যদি চান 1.5 থেকে 2 ডেসিলিটার দিতে পারেন। আমরা চিনিটা একটু কম দেই, আমরা অতিরিক্ত মিষ্টি খাই না, সেই জন্য বুঝে শুনেই দিই। 1 ডেসিলিটার দিয়ে আপনারা পারলে 1.5 থেকে 2 ডেসিলিটার দিতে পারেন। এখন দিব নিজের ঘরের তৈরি ঘি, যেটা আমরা ঘরেই তৈরি করে থাকি। এই হলো আমাদের ঘি। ঘি দিব 4 কাপের 1 কাপ। ওই যে দেখতেছেন, ওই যে 4 চামচের 2 চামচ দিলাম। 3 চামচ, 4 চামচ না, তরকারির চামচ। এটা সরি, তরকারির চামচের 4 চামচ, 4 চামচ দেওয়া হয়ে গেল। 1 কাপই হইল। হ্যাঁ, 1 কাপ আর একটু বেশি। এবার দিব আমরা ময়দা। ময়দা দিচ্ছি। এই হলো কয় ডেসিলিটার ময়দা দিতে হবে? এখানে লেখা 2টা, কিন্তু আমি দিব একটু 3টা। আমরা 3 ডেসিলিটার ময়দা দিব। 3টা ডিম দিছি তো এই কারণে, যেহেতু আমরা 3টা ডিম দিয়েছি। এখন দিব আমরা ও বয়টা আমরা দিব 1.5 ডেসিলিটার। এই যে ও বয়ের পাউডারটা দিচ্ছি 1.5 ডেসিলিটার। কেকটা কিন্তু আসলে খুবই মজার আমাদের কাছে। আমরা এই কেকটা প্রায়ই বানাই, আমাদের কাছে অসম্ভব ভালো লাগে। আপনারাও বানিয়ে দেখতে পারেন। এখন আমরা দিব হলো বেকিং পাউডার 4 চামচের 2 চামচ বেকিং পাউডার দিব। এবার আমরা দিব হলো ভ্যানিল। আমরা দিব ভ্যানিল কতটুকু? 1.5 চামচ। 1.5 চামচ ভ্যানিল দিব। 1 ডেসিলিটার। এখন দিব হলো দুধ। আমরা দুধটা দিব 1 ডেসিলিটার দুধ দিব। পিছল লাগে কেন? পিছলা লাগে। 1 ডেসিলিটার দুধ দিব। এবার দিব হলো আপেল সিনের জুস। আনুমানিক কতটুকু? তরকারি মানে 4 টেবিল চামচের 3 চামচ। 3 চামচ আমি আপেল সিনের জুস দিব। আপনারা কিন্তু অবশ্যই এটাকে বানিয়ে টেস্ট করে দেখবেন, আপনাদের কাছে দারুণ লাগবে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমরা যখন বানাই খুবই সহসাই শেষ হয়ে যায়। হ্যাঁ, আমরা নিজেরা আমাদের নিজেদের রেসিপি আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনারা করলে আপনারাও পারবেন। রেসিপিটা সম্পূর্ণ নিজস্ব। এটা তাসলিমা রেসিপিটা করেছে। এটা আমরা কয়েকবার প্রুভ করেছি, প্রমাণিত হয়েছে যে এটা অসম্ভব লোভনীয় এবং স্বাদের। ট্রাই করতে ভুলবেন না কিন্তু। এবার সবার শেষ আমরা কি দিব? নুটেলা দিব। নুটেলাটা দিলে আপনার এটা 2 চামচ দিব। 2 চামচ, এটা স্বাদ আপনাকে খুবই বাড়িয়ে দেয়। এটা ওই যে টেবিল চামচ যেটা, ওটার 2 চামচ দেওয়া হবে। তুমি কি চিনি দিয়েছো? ওকে, চামচটা এই যে দেখতে পাচ্ছেন 2 চামচ দিলাম। এখন হলো এটাকে ব্লেন্ড করার পালা। এটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে, তা না হলে আপনার কেকটা ভালো হবে না। এটাকে আমরা অনেকক্ষণ ধরে ব্লেন্ড করলে যেটা প্রপার মিক্স হওয়ার পরেই আমরা এটাকে ফর্মে দিয়ে আমাদের ওভেনে দিয়ে দিব। এই যে মিক্স হচ্ছে, এখন এটা আমরা ফর্মে ঢেলে দিচ্ছি। তারপর এটা আমরা ওভেনে দিব বেক করার জন্য। এখন আমরা ওভেনে দিয়ে দিলাম। এটা আনুমানিক ঘন্টাখানেকের মতো থাকবে, তবে এটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। একটু তাড়াতাড়ি হবে, কারণ এটা তো আগে থাকতে ওভেনটা জ্বালাইছি। 45 মিনিট তো 1 ঘন্টার মতো। এই যে এখানে আগেই হয়ে যাবে। 185 ডিগ্রি সেলসিয়াস। এটা পুরোপুরি 100। আমরা আরম্ভ করলাম। আমাদের কেকটা হয়ে গিয়েছে। So our cake is ready. I have to say
if you just watch, like and comment, I'll be really happy. আমি চাই আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। তার আগে আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে। এই হলো কেকগুলি কাটা হচ্ছে পিস পিস করে। এখন আমরা দেখব কেমন লাগে খেতে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসম্ভব ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।